হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। তো আজ আমি সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব। তো সবার কাছে একটাই কথা বলবো, তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। তো তাহলে আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে। তো এখন দেখো আমি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে তারপর চলে এসেছি এখানে বিছানা গুটাতে। তো এমনি বাসি কাজ সব হয়ে গেছে, তো এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি। তো এখন এই যে এই চাদরটা সবসময় নিচে পাতাই থাকে, তার উপরে আমি আবার আরেকটা চাদর পেতে দিই। তো যখন প্রয়োজন পড়ে এটা কেচে দিই, তারপর আবার সবসময় পাতাই থাকে। তো হচ্ছে এই যে এখন খাটটা একটু মুছে নিচ্ছি, অনেক দিন মোছা হয় না। কি বলো তো, বলি ওই যে তোমাদের রোজ দিনই বলি যে হচ্ছে ধুলো পড়ে, তো প্রত্যেক দিন তো আর মোছা হয় না সব জিনিস। তো একদিন আমি ড্রেসিং টেবিলটা রোজই মুছতে হয়, একদিন আলমারি মুছি, একদিন দেয়াল আলমারিটা মুছি, আর একদিন হচ্ছে মানে খাট মুছি, আর একদিন জানালাগুলো মুছি, এরকম করে তারপর করি। না হলে সংসারের কাজ করে এত কিছু করা, তারপর ছেলের কাজ করা, এগুলো সব হয়ে ওঠে না। তো ওর জন্য একটা করে একদিন আমি কাজ করে নিই। তো হচ্ছে এখন দেখো আমি বিছানাটা মানে একদম ঝেড়ে মুছে সব পেতে দিচ্ছি এখন বিছানার চাদরটা। তো বালিশগুলোও গুটিয়ে রাখলাম, বালিশের কভারগুলো সেরকম একটা নোংরা হয়নি, ওর জন্য বালিশের কভারগুলো আর চেঞ্জ করলাম না। তো হচ্ছে আর এখন দেখো, তবুও দেখো এই নিচে সেই গদিটা আছে না, মানে ওই তোষক বলে, ওইটা হচ্ছে ওইটার মধ্যে না প্রচণ্ড ধুলো, কেমন ওই ঝাঁটাটা দিয়ে ঝাড়লেই মনে হয় ধুলো বেরোয় এরকম মনে হয়। তারপর আমি অনেক দিন মাথার চুলে তেল দিই না। তো হচ্ছে আজকে ভাবলাম একটু তেল দিয়ে নিই। তার জন্য দেখো এই বিছানা গোটালাম, তখন প্রায় ওই 11:30 মতো বাজে। তো ছেলে উঠেছে অনেক দেরি করে, আমার ছেলে একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তারপর আমি বিছানাটা গুটিয়ে এই যে মাথায় তেল দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখনও আমি কিছু খাইনি জানো, সকাল থেকে মানে ইচ্ছে করছিল না, পেটটা কেমন খারাপ লাগছিল, ভালো লাগছিল না। ওর জন্য সকাল থেকে আমি কিছুই খাইনি সেরকম। যদিও খেয়ে থাকি মনে নেই, তো বিস্কুট খেয়েছি, এর বেশি আমি কিছু খাইনি। কারণ কি বলো তো, এই সময় আমার মনে হচ্ছিল যে রান্না করে তাড়াতাড়ি দুটো ভাত খেতে হবে। তো হচ্ছে এইটাই মনে ভাবছিলাম, তো সেই কথাটা আমার মনে আছে। তো এখন দেখো মাথায় তেল দিয়ে দিলাম চুপচুপে করে একদম। তারপর চলে এলাম মাছ কাটতে। এখন মাছগুলো কেটে নিচ্ছি। মানে শাশুড়ি মা বাড়িতে আছে, শাশুড়ি মা রান্না করলো ভাত বাইরে, গ্যাসটা শেষ হয়ে গেছে। তো ওর জন্য গ্যাসটা তোলা হয়নি, কি বেশ একটা প্রবলেম হয়েছে, ওর জন্য গ্যাসটা তোলা হয়নি। তো কদিন মনে হয় লেট হবে তুলতে। তো হচ্ছে এর জন্য বাইরেই সব হচ্ছে। তো আর একা হাতে সব মানে কমপ্লিট করা যাবে না। বাইরে যদি গ্যাসে আমি খাবার বসিয়ে দিয়ে এসে আমি অন্য কাজও করতে পারি, কিন্তু গ্যাসে মানে কাঠে সেটা হয় না, গ্যাসে হবে। কিন্তু তারপর আমি ভাবলাম শাশুড়ি মা ওদিকে করছে যখন, তাহলে আমি মাছটা কেটেই নিই। তো কালকে দেখেছিলে এই মাছগুলো নিয়ে এসেছিলো, সেটাই আমি ডিপে রেখে দিয়েছিলাম অর্ধেক না কেটে, কারণ সেদিন আমার টাইম ছিল না আগের দিন। তো ওর জন্য যে কটা মাছ লাগবে সে কটা কেটে আমি রান্না করেছিলাম। আর এখন দেখো একটা দাদু এসছে, বলছে ভিডিও কল করছো নাকি? আমি বলছি হ্যাঁ ভিডিও কল করছি। তো হচ্ছে বলছে মাছ কাটতে ভিডিও কল করছো, আবার কথা বলছো না, এইটা বলছে। নিয়ে বললাম হ্যাঁ, তুমি বুঝবে না তাই বললাম। তারপর অন্য কি গল্প করছিলাম, মানে ওই দাদুটা আমাদের বাড়ি আসে মার নিতে, গরুর জন্য। সবাই আমাদের বাড়ি এসে ওই বালতিটাতে মার রেখে যায়, এখানে 2-3টে বাড়ি। তো হচ্ছে সেই মারটাই উনি আবার বাড়িতে নিয়ে যায়, আর ওই বালতিটা আমাদের বাড়িতেই থাকে। আর বিড়ালগুলো এত জ্বালাচ্ছে, দেখলে দৌড়ে চলে এসেছিলো 2টো বিড়াল, মানে মাছ দেখলে ওরা পাগল হয়ে যায়। আমি ওই হাতের কাছে মাছ এখানে রেখেছিলাম, মানে ওই গামলার সাইডে, তো ওখান থেকে যেন মাছটা নিতে চলে এসেছিলো। আর ওই যেগুলো মাছের কানকো এগুলো বেরোচ্ছে, ওগুলো নিচ্ছে না, ওরা খাচ্ছে না ওগুলো। তো হচ্ছে
আমিও ওগুলো ফেলে দিলাম ধুয়ে, এই গামলার জল ছিল সেটা দিয়ে ধুয়ে ফেলে দিলাম, খাচ্ছে না বলে। তারপর এই যে মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর আমার পিছনে না একটা বাড়ি আছে, তো ওই বাড়ির দিদিটার সাথে একটু কথা বলছিলাম। তো এই যে দেখো গ্যাস শেষ হয়ে গেছে বলে আমার কি মানে কষ্ট এখন কপালে, কতদিন করব জানি না। তো হচ্ছে গ্যাসটা তুলতে পারবে, ওই প্রবলেমটা সলভ হবে, তারপর গ্যাসটা তুলতে পারবে। তো হচ্ছে এখন দেখো এই যে ছাইগুলো বের করে নিয়েছি, কারণ উনানের হচ্ছে মানে গর্তটা খুব একটা বড় না, একটু কিছু দিয়ে জাল দিলেই তো ভরে যায় সেইটাই। এটা কিন্তু গরম, তবুও আমি তুলে নিচ্ছি, না হলে আমি জাল দিতে পারবো না। তো সকালবেলা শাশুড়িমা করেছে ভাত, আলু সেদ্ধ আর কি বেশ সেদ্ধ করেছে। আমি ভাবলাম মাছটা ভাজা করে রেখে দেবো, আর কিছু করব না, তো এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো না হলেও খেতে হবে কষ্ট করে। তো এত মানে বেলায় আর হচ্ছে এই বাইরে বসে আমি রান্না করতে মানে অভ্যস্ত নই সেরকম একটা, ওর জন্য আমি আর বললাম বেশি কিছু রান্না করব না। তো ওর জন্য বেশি কিছু আর রান্না করিনি বলতে গেলেই বললেই চলে। তো এই যে মাছটা ভাজা করে নিয়ে চলে গেছি। তারপর আবার আরেকটা জায়গায় গেছিলাম এই মাছ ভাজা করে স্নান করে, মানে তাড়াতাড়ি করে স্নান করে। ওই দেখো আমার বর চলে এসছে, এত বেলা হয়ে গেছিলো, কাজ থেকে চলে এসছে একবারে চুল কাটিয়ে। আমার মাছ ভাজতে ভাজতে এত বেলা হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে মাছ ভাজা করছি। আর একটা পাশের বাড়ির একটা মানে ননদ এসেছিলো, ও আমি আর এই পাশের বাড়ির দিদিটা এক জায়গায় যাব, তো তাড়াতাড়ি করে মাছটা ভেজে নিচ্ছি। তো তারপর স্নান করে এই পাশেই একটু যাব, তারপর চলে আসব, বেশিক্ষণের জন্য না, একটুর জন্য। তারপর এই যে দেখো এসে তারপর গেটের সামনে আমরা সবাই মিলে অনেকক্ষণ বসেছিলাম, আম খেলাম, ওখানে অনেক আড্ডা মারলাম। তারপর এখন বেজে গেছে 5টা, পৌনে 5টা। তো ছেলেও খেলছিল, ওখানে নিয়ে এসে হাত পা ধুইয়ে ওকে এই যে রেডি করাচ্ছি এখন পড়তে নিয়ে যাব বলে, পড়তে দিয়ে আসতে হবে। তো আজকে একটুও বায়না করেনি যে যাব না বা কিছু, জানি না কেন। তো হচ্ছে আসলো, ওকে ধরে নিয়ে এলাম। তো একটা আম পারলাম, তো আমটা একটু শক্ত শক্ত ছিল বলে বললো দাও মা আমি আমটা খাবো, নিয়ে ওকে খাওয়ালাম আমটা। তারপর হচ্ছে নিয়ে যাচ্ছি এখন। এই যে দেখো বলছে আমাকে 1 2 3 বলে ডাকো, নিয়ে আমি আবার ডাকলাম, তারপর এলো। 10 পর্যন্ত গুনলাম, তারপর এই যে এখন নিয়ে চলে গেলাম ওকে জল খাইয়ে। তারপর ওকে দিয়ে এসছি প্রায় 5:30 এরকম বাজে। কেন বলো তো, ওখানে একটা পাশের বাড়ির মানে ওর আন্টি বাড়ির পাশের বাড়িতে একটা বউ আছে, ওর সঙ্গে একটু গল্প করতে করতে আমার আসতে দেরি হয়ে গেছিলো। মানে ওর সঙ্গে ও গল্প করতেই আছে, এদিকে আমার খেয়াল নেই কটা বাজে। তো এসে এই যে উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে দিতেও গল্প করলাম পাশের বাড়ির দিদিটার সাথে। তো হচ্ছে এই যে এখন ঝাড় দিয়ে তারপর আমি না আজকে একটা ফাউন্ডেশন কিনে নিয়ে এসেছি। তো কি বেশ নাম আমার মনে নেই, নাম মনে পড়লে তোমাদের দেখাবো, বলবো। আর যদি পারি কোনো একদিন দেখাবো। তো হচ্ছে ওইটাই কিনতে গেছিলাম, কিনে নিয়ে এসে তারপর ওই ছেলেকে পড়তে দিয়ে আসলাম বললাম। তো ওটাই এখন চেক করে দেখবো। দেখো এই যে গরমে হাঁপিয়ে গেছি, তো মুখ টুক ধুয়ে এসে মুছিনি কিছু না, তো জল খাচ্ছিলাম। আর এই যে রাত্রিবেলা বর বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে অনেক ডাকাডাকি করার পর উঠেও আবার ঘুমিয়ে পড়লো। তো বললো আমরা দুজনাই খেয়ে নিই, কালকে খাবে ও, কালকে দুপুরে ওকে গরম করে দেবো, ফ্রিজে রেখে দিলাম। আর আজকের বিরিয়ানিটা না একটুও ভালো ছিল না, মানে খেতে হয় তাই খেলাম। তো হচ্ছে আজকের ব্লগটা তোমাদের সাথে এটুকুই শেয়ার করছি, আজ আর কিছু শ্যুট করিনি। তো সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি, টাটা।